যেভাবে ট্রাম্প কার্যত প্রায় ঘোষণা করে দিলেন টুইটের মধ্য দিয়ে, এবং তাকে ফলো করে 3:30টার সময় ট্রাম্প জানালেন, 5টার সময় আমাদের দেশ সরকার তারা জানালো সংঘর্ষ বিরতি। বোঝা গেল যে ট্রাম্পের ডিকটেশনেই আমাদের চলতে হচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বগুরু ভাব করছেন, কিন্তু বিশ্বগুরু আসলে ট্রাম্পের কথায় চলছেন এই ধারণা যদি মানুষের মধ্যে হয়, তাতে আপনি আপত্তি করবেন কি করে? কোনোদিন কখনো এই সুযোগ কিন্তু পাইনি। 71-এর যখন পাকিস্তানের সঙ্গে আমাদের বিবাদ, সেটা তো যুদ্ধ, তখন আমেরিকার রাষ্ট্রপতির কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে পেরেছিলেন আপনি বন্ধুস্থানীয়, আপনি বস নন। আর এখন আমরা পারলে বুঝিয়ে দিলাম যে ট্রাম্পকে বস মেনে চলাটা বোধহয় আমাদের কাজ। খুব দুর্ভাগ্য, ভারতবর্ষের পররাষ্ট্র নীতি কখনো এরকম ছিল না। সিমলা চুক্তিও তাকে সমর্থন দেয় না, এবং এটা ট্রাম্পের কথায় ভারতকে চলতে হচ্ছে। এই দুর্ভাগ্য আমাদের বয়ে বেড়াতে হবে, এই দুর্ভাগ্য আমাদের। বিশেষ করে যখন সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে, এবং সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী না থাকলেও সেই শক্তি দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনি অ্যাকশান নিন, আমরা আছি। এই রকম সময়তেও পর্যন্ত যখন আমেরিকা দাদাগিরি করছে, কাশ্মীরের ব্যাপারে নাক গলাচ্ছে, ব্যবসার কথা বলে চোখ রাঙাচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট বলছেন, তারপরে ভারত বলছে, একবারও প্রধানমন্ত্রী তার ভাষণে কাশ্মীর প্রসঙ্গে এই দাদাগিরি চলবে না, কিংবা এই মধ্যস্থতা তৃতীয় পক্ষের চলবে না, কিংবা এই চোখ রাঙানো চলবে না, একবারের জন্য কাশ্মীরের প্রসঙ্গেই হোক আর ট্রাম্পের এই মনোভাবের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। এটা হচ্ছে ভয়ের একটা প্রতিফলন, যেটার কোনো কারণ ছিল না। গোটা দেশ যখন এক জায়গাতে দাঁড়িয়ে আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই মনোভাবটা গোটা দেশবাসীকে অখুশি করেছে, ক্ষুণ্ণ করেছে। এটা কখনোই ঠিক হয়নি। জঙ্গি যখন পাকিস্তানে, সংখ্যা ভারত সরকার বলেছে কজন মারা গেছেন, তাদের পাশে যেভাবে পাকিস্তানের সরকার দাঁড়িয়েছে, এমনকি সেখানে আর্মি দাঁড়িয়েছে, তাতে জঙ্গিদের সঙ্গে আর্মিকে খুব একটা আলাদা করার সুযোগ নেই। তারপর তখন থেকেই বলছি, সবাই বলছে, প্রধানমন্ত্রী সেই কথাটা বলেছেন যে তাকে আলাদা করা খুব একটা যায় না। আমি আবারও বলছি, সন্ত্রাসবাদের বিনাশ চাই, জঙ্গি ঘাঁটি না চলবে না। মানুষের মধ্যে বিভাজন অথবা যুদ্ধোন্মাদনা সৃষ্টি করে বিপদের মধ্যে যেন বিপদটাকে যেন ছোট করে দেখা না হয়। প্রধানমন্ত্রীর ভাষণটা মানুষ কি খুব খুশি হলো? না, বোধহয়। প্রধানমন্ত্রীর ভাষণটাকে আপনি দেখুন যে এই মনোভাবে যখন গোটা দেশের মানুষ সরকারের পাশে আছি বলে বলেছে, কার্যত তো দুটো কথা, সন্ত্রাসবাদ জনতার মানুষের শত্রু, তা নিপাত যাক গোটা দেশ। এবং খুব স্পষ্ট মানুষের মনোভাব হচ্ছে যুদ্ধোন্মাদনা নয়, বিভাজন নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এটাকে রাজনৈতিক মনোভাব থেকে ব্যবহার করো না, এটা গোটা দেশ তার প্রশ্ন। ফলে কে অপারেশন সিঁদুর নাম দেবেন, কেন নাম দেবেন সবাই বুঝতে পারছেন, অথবা সুদর্শন চক্র নাকি আসলে ডিভাইস, সায়েন্স, সবাই বুঝতে পারছেন। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা কোথাও যেন এর থেকে রাজনৈতিক ফয়দা তোলার মতন মনোভাব কাজ করছে। এটা ভালো হচ্ছে না। পাকিস্তানের জঙ্গি বাহিনী, তার বিরুদ্ধে রুখতেই হবে, সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতেই হবে। আমাদের দেশের মধ্যে জঙ্গি গোষ্ঠী, তাকে রুখতে হবে, কিন্তু বিভাজনের মনোভাব থেকে সেটাকে না দেখে দেখা উচিত সার্বিকভাবে আমাদের মানুষ এবং দেশের স্বার্থ তার মনোভাবে। সেনা অফিসার, তার স্ত্রী খুন হয়ে যাওয়ার পর সেনা অফিসার, তার স্ত্রী হিমাংশু, তিনি যে রিয়াকশান দিয়েছেন, সংবেদনশীল মনোভাবে দেখার পরিবর্তে ট্রোল করা হয়েছে, এবং খুব খারাপভাবে, ইঙ্গিতপূর্ণভাবে বিরুদ্ধে এমনভাবে কথা বলা হয়েছে যেটা সভ্য সমাজে কখনো গ্রহণ করা যায় না। বিক্রম মিশ্রি, তিনি সচিব,
বিদেশ সচিব, ভারত সরকারের কথাটাই তিনি বলছেন। তাতে যারা অখুশি হয়েছেন তারা অতএব বিক্রম মিশ্রের বিরুদ্ধে, এমনকি তার পরিবার, তার কন্যা, তার বিরুদ্ধে খুবই খারাপভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলবেন। এটা তো ভারত সরকারের দায়িত্ব ছিল তাদের পাশে দাঁড়ানো। ভারত সরকার তো পাশে দাঁড়ালো না, দাঁড়াতে পারল না। আমরা এর আগেও দেখেছি ঠিক ঠিক কথা বললেও যাকে আমার পছন্দ না, ধরুন দীপশিতা কিংবা ঐশী, তাদের সম্পর্কে যে কটু কথা বলা হয়েছে, যারা বলেছেন, তার যারা মাথা সরকারে যারা আছেন, রাজ্যেও একটা কথা বলতে পারলেন না। গোটা দেশ তো দেখলো যে তারপরে যখন ছাত্রছাত্রীরা বিপদে পড়ছে তখন তাদেরকে রক্ষা করবার জন্য তাদের পাশে দাঁড়িয়ে আছে সেই দীপশিতা ঐশীরা। এই সব কিছুর পর কোথাও যেন একটা বিদ্যা বুদ্ধি সমস্ত হারিয়ে দিয়ে আমি যাকে আমার পছন্দ হচ্ছে না তাকে শত্রু ঠরাবো, এবং সেটা সেনা অফিসারের স্ত্রী হোক, বিদেশ সচিবের মেয়েই হোক, বাকিরা তো বটেই। এইটা যারা করছেন তারা যে অসংযত এবং অসভ্য এটাকে স্পষ্ট।